দেশজুড়ে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ দপ্তর থেকে এ উদ্যোগের সূচনা করেছেন তিনি। সচিবালয়ে নিজের কার্যালয়ে লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসি ব্যবহারের মাত্রা কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের বার্তা দিয়েছেন সরকার প্রধান। বৃহস্পতিবার ৫ মার্চ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা ১০ প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে প্রবেশ করেন। এ সময় তিনি নিজের কক্ষের প্রায় ৫০% লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫.১ ডিগ্রিতে নির্ধারণ করেন। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এ ধরনের তাপমাত্রা নির্ধারণকে কার্যকর বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে গেলে সেখানেও একই নির্দেশনা দেন। তিনি কক্ষের লাইট অর্ধেক বন্ধ রাখার পাশাপাশি এসির ব্যবহার সীমিত রাখার কথা বলেন, যাতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় না হয়। সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগ সহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত এই উদ্যোগের পর তার কার্যালয়ের অধীনস্থ বিভিন্ন কক্ষেও তাৎক্ষণিকভাবে লাইটের ব্যবহার কমানো হয় এবং এসির তাপমাত্রা নির্ধারণের সাশ্রয়ী নীতি অনুসরণ করা হয়। আতিকুর রহমান বলেন, শুধু সচিবালয় নয়, সারা দেশে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি সব সরকারি অফিস আদালত, বেসরকারি প্রতিষ্ঠান, শপিং মল, বিপণী বিতান এবং বিভিন্ন বাণিজ্যিক ভবনের কর্তৃপক্ষকে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, দিনের বেলায় অপ্রয়োজনীয়ভাবে লাইট জ্বালিয়ে না রেখে জানালার পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো ব্যবহার করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ বান্ধব কর্মপরিবেশ তৈরি হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করার এই উদ্যোগকে জ্বালানি ব্যবস্থাপনায় সচেতনতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, সরকারের শীর্ষ পর্যায় থেকে এই ধরনের উদ্যোগ নিলে সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানও বিদ্যুৎ সাশ্রয়ে আরও বেশি উৎসাহিত হবে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।